আসল সাবজেক্টটাই নাই, অথচ মুসলমান ৯২%। আমাদের ট্যাক্সে দেশ চলে, সরকার চলে, চাকরি বাকরি যারা করে তাদের ব্যবসা, তাদের বেতন চলে। এই ৫৩ বছর কেউ কোরআন ঢুকালো না, কারণ তারা কোরআনওয়ালা মুত্তাকি মানুষেরা ক্ষমতায় যায় নাই। আল্লাহ শুকরিয়া, ৫৩ বছর পরে ৫ই আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ এবার সুযোগ দিয়েছে। আমরা আলেম ওলামারা, পীর বুজুর্গরা, কোরআনওয়ালা নামাজওয়ালারা যদি একমত হয়ে যেতে পারি, এবার আল্লাহর কোরআনকে সংসদে ঢুকানোর ব্যবস্থা হয়ে যেতে পারে। এবার সে সুযোগ আসছে, এই সুযোগটা এবার আল্লাহ নিজে করে দিচ্ছে। এই সুযোগ আল্লাহ করে দিয়েছে। জুলাইয়ের আন্দোলন, অগাস্টের বিপ্লব কোনো মানুষ করে নাই, করছে ডাইরেক্ট আল্লাহ। এই ছোট ছোট বাচ্চাগুলো স্কুল কলেজে পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া আমাদের ভাইয়েরা, সন্তানেরা, ওরা ছিল ওসিলা। এগুলাকে আল্লাহ আবাবিল বানায়া পাঠাইছে। এগুলা রাস্তায় যে নামছে, বুকের মাঝে শহীদ আবু সাইদ যখন গুলি নেয়, বুক জাজরা হয়ে যায়, এটা দেখে সন্তানরা পালায় নাই, পরের দিন রাস্তায় আরো বেশি আসছে। বাবা তার ছোট্ট বাচ্চাকে হাতে নিয়ে রাস্তায় চলে গেছে। ৫ বছর, ৭ বছর, ১০ বছরের বাচ্চারা পর্যন্ত রাস্তায় নেমেছে। আমাদের মায়েরা, বোনেরা রাস্তায় নেমেছে। এই সব মানুষকে আবাবিল বানায়া রাস্তায় আল্লাহ পাঠাইয়া দিছে। কারণ বিএনপি ফেল করেছে, বিরোধী দল হিসাবে এই সরকারের কিচ্ছু করতে পারেনি। জামাত ইসলাম ফেল করেছে, বিরোধী দল হিসাবে কিচ্ছু করতে পারেনি। আমরা বরং হতাশ হয়ে গিয়েছি। আমরা ভেবেছি কিচ্ছু আর হবে না। বরং পতিত স্বৈরাচারগত সরকারের একজন বড় নেতা, তিনি তো ব্যঙ্গ করে বলেছেনই, কিসের আন্দোলন, এবছর না সে বছর মানুষ বাঁচে, বলছে না। এর মানে উনারা ভীষণ 2041 ঘোষণা করছে, 2041 সাল পর্যন্ত উনারা থাকবে। আল্লাহ বলে না, এতদিন তোমাদেরকে রাখা হবে না, বরং সময় বড় কম, সময় বড় কম। কারণ যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়া যায়, আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এবার আল্লাহ নিজে এই বিপ্লব ঘটেছে। আল্লাহ তাআলা যখন কোন নিয়ামত জাতিকে দেয়, ওই জাতি নিয়ামতের কদর না করে, তখন আল্লাহ নিয়ামত আবার কেড়ে নিয়ে যায়। এবার যেহেতু আমরা সুযোগ পেয়েছি, এই যে আমাদের আপনাদের সন্তান আফফান আল জামি একরাম মডেল মাদ্রাসা বানাইছে, এটার বেতন কি সরকার দেয়? আরে ভাই, বাংলাদেশে একটা হাসপাতালে যাবেন, দেখবেন যে হাসপাতালের বড় ডাক্তার থেকে সুইপার পর্যন্ত সবগুলোর বেতন সরকার দিচ্ছে। একটা সরকারি কলেজে যান, নরসিংদী সরকারি কলেজের প্রিন্সিপাল থেকে ঝাড়ুদার পর্যন্ত সবগুলোর বেতন সরকার দিচ্ছে। প্রাইমারি স্কুলগুলোতে যান, ৫ জন, ৭ জন, ১০ জন শিক্ষক, সবার বেতন সরকার দিচ্ছে। কিন্তু আপনি যান ইবতেদায়ী মাদ্রাসায়, বেতন দেয় ২৫০০, ২০০০। আবার অনেকগুলো মাদ্রাসা আছে সরকার ১ টাকাও দেয় না। এবং হাসপাতালের যে মসজিদ আছে, একজন মাত্র ইমাম, একজন মাত্র মুয়াজ্জিন, দুজনের বেতনও ভিক্ষা করে কালেকশন করা লাগে। পুরা কলেজের প্রিন্সিপাল থেকে জারুদার পর্যন্ত সবার বেতন দেওয়ার টাকা আছে। ওই কলেজ মসজিদের ইমাম সাহেবেরটা অভাব। সালাম ফিরিয়া বলতে হয়, মসজিদের দান বাক্সাগুলো একটু চালু করে দেন। হাসপাতালের বড় ডাক্তার থেকে ঝাড়ুদার, সুইপার পর্যন্ত সবার বেতন সরকার দেয়। ওই হাসপাতাল মসজিদের ইমাম মাত্র একজন, মুয়াজ্জিন মাত্র একজন, ওই ২ জনকে ভিক্ষা করে টাকা দেয়া লাগে। মুসলমান, তোমাদের ইমাম যারা নামাজ পড়া ইমাম নেতা, ওই আলেমদেরকে তোমরা যদি ছোট বানায় রাখো, তাহলে সে জাতির মাঝে গুণী আলেম জন্ম হবে না। যে কোরআন শিখা আমাদের জন্য ফরজ, জাতি সেই কোরআন অবহেলা করছে। যার কারণে বাংলাদেশের কোরআন আছে মসজিদের তাকে, মাদ্রাসার ভিতরে কোরআন সংসদে নাই, কোরআন গণভবনে নাই, কোরআন বঙ্গভবনে নাই, কোরআন সিলেবাসে নাই। কোরআন দিয়ে সংসদ চলে না, অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের নবী মন মতো দেশ চালাইছেন আল্লাহর কোরআন মতো? আর আমরা ৫৩
53 বছর চালাচ্ছি ব্রিটিশ আইনে, আমাদের মন মতো, মন চাইলে মানি, মন চাইলে আর মানি না। অথচ আমাদের নবী কি বলেছেন? তিনি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আচ্ছা, এই যে চোর ধরে হাত কাটা আল্লাহর কোরআনের একটা বিধান, এই বিধানটা পালন করা মুসলমানের জন্য নফল না ফরজ? তো 53 বছরে ফরজটা একদিনও মানলেন, একদিনও মানলেন। টেনশন হয় না? টেনশন হয় না? আল্লাহর কাছে যাওয়া লাগবে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। হযরত ওমর তার ছেলে আবু শাহামা মদ পান করেছে, নিজের ছেলেটাকেও ছাড় দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর তার নিজের ছেলে আবু শাহামাকে 80 বেত্রাঘাত করলেন। এটা আল্লাহর নবীর বিধান, রাসূল বলেছে মদ খেলে 80 বেত লাগাও। এবার আপনার কাছে আমার প্রশ্ন, 53 বছরের বাংলাদেশে মদ পান করলে 80 বেত লাগাইছে কয়দিন? আমার রাসূলের এই হাদিসটা এই জমিনে একদিনও মানা হয় নাই। এজন্য কি আপনার টেনশন হয় না? আখেরাতে আল্লাহর সামনে বুঝি জবাব দেয়া লাগবে না? ও দোস্ত, আল্লাহর জান্নাত পান চিবাইতে চিবাইতে হাসতে হাসতে পাওয়া যায় না। এই জান্নাত পাওয়ার জন্য আপনাকে কিছু শ্রম, কিছু ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য চেষ্টা যারা করবা না, আখেরাতে তোমাদের আল্লাহর আদালতের আসামি হওয়া লাগবে, আল্লাহর আদালতে আসামি হতে হবে আপনাকে। আমি আজকের এই ওয়াজ করেছি আর কালকে কোরআন কায়েম হয়ে যাবে, মানুষ কোরআন শিখে ফেলবে তা না। কিন্তু আমরা স্বপ্ন দেখি, আমরা চেষ্টা করি যে আল্লাহর কোরআন মানুষ মানবে ব্যক্তি জীবনে, কোরআন মানবে পারিবারিক জীবনে, কোরআন মানুষ মানবে রাষ্ট্রীয় জীবনে। কোরআন সবাই যখন মেনে চলবে তখন রাষ্ট্রে ইসলাম মানা সহজ হয়ে যাবে, তখন চুরি ডাকাতি হানাহানি থাকবে না। আমরা রোজা নিয়ে বের হব, আবার রোজা নিয়ে ঘরে ফিরবো, কিন্তু অবস্থা তো সমাজে এত খারাপ, রোজা নিয়ে বের হইয়া নিরাপদ রোজা নিয়ে ঘরে ফেরার পরিবেশ নাই। কারণ স্কুলে যাও, বাজারে যাও, কলেজে যাও, যাও অফিসে আদালতে, কত বেপর্দা মহিলা চোখের সামনে পড়ে। যখন রোজাওয়ালা বেপর্দা নারীর দিকে চোখ দেয়, চোখের খেয়ানত হলে রোজা ছিদ্র হয়ে যায়। ভালো রোজা নিয়া বের হইছে আর ছিদ্র রোজা নিয়া ঘরে ফিরছে। কারণ সিনেমার পোস্টার এমন জায়গায় লাগায় যেখানে বুড়া মিয়ার চোখ। সিনেমার দোকান, আপনার চা দোকানের মাঝে সিনেমার পোস্টার লাগাই রাখে, বিভিন্ন ফিলারের মাঝে লাগাই রাখে। আপনি একটা আয়না কিনবেন বাজারে যাইয়া, যে আপনার বউ কইছে যে আয়নাটা ভেঙে গেছে, একটা আয়না কিনে আইনেন। তো আপনি 150 টাকা দিয়ে একটা 100 টাকা দিয়ে আয়না কিনছেন, বাড়ি যায় উল্টায় দেখেন যে আয়নার অপর ফিটও বেডি ফিট। আসেনি ভাই? আছে। আচ্ছা, এখানে আমরা যারা আয়না কিনি, ওই যে একটা মহিলার ছবি দিছে, এজন্য কি 5 টাকা বেশি দিছে? কয় টাকা বেশি দিছেন? তাহলে বিনা কারণে শয়তানি করতেছে। বেপর্দা বেহায়াপনা কোথায় গিয়ে থেমেছে? আপনি তো বেপর্দা হতে চান নিয়ে মহিলা কিনতে যান না, আপনার হাতে মাগনা তুলে দিছে। আপনি সিনেমা দেখতে হলে যান না, সিনেমার পোস্টার শোকের সামনে ঝুলাইয়া দিছে। আপনি পর্দা করেন, বউ করে, মা করে, আপনার মেয়ে করে, কিন্তু রাস্তায় বের হলে পরিবেশের কারণে আপনার 100% পর্দা করতে পারছেন না। এবারই বলুন তো, 100% ইসলাম মানার জন্য ইসলামী পরিবেশ দরকার আছে না নাই? এখন এই জমিনে ইসলামী পরিবেশের জন্য আপনি কি করলেন আল্লাহ বুঝে হিসাব নেবেন না। যে কোরআন আল্লাহ জমিনে পাঠাইয়া 1 নম্বরে বললো একরা পড়ো, সে কোরআন পড়ার ব্যাপারে আপনার খবর কি? আজকের মাহফিলে শ্রোতাদের মাঝে কোরআন পড়তে পারে না এমন 2-4 জন শ্রোতা আছে কিনা? আমি দোস্ত আপনাকে বলছি, যদি কোরআন না শিখে আপনি মরেন,
আপনি রাসূলের সুপারিশ পাওয়া দূরের কথা, বরং রাসূলুল্লাহ নিজে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবেন। রাসূল হবেন বাদী, আপনি হবেন আসামি। আমরা তো সবাই রাসূলের শাফাতের জন্য বসে আছি, রাসূল সুপারিশ করবে এই ওয়াজ শুনলে আমরা মুস্কি হাসি দেই, মনে মনে ভাবি যাক উম্মত হিসাবে আমার সৌভাগ্য, আমি যদি আমল কমও করি রাসূল তো আছে। এই জন্য দোতরা বাজায়া গানও গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। বাহ, কি গান বানাইছে গো। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সুপারিশ করবে হাদিসে আছে, কিন্তু সুপারিশ আপনার জন্য নয়। রাসূলুল্লাহর শাফাতের কথা আছে হাদিসে, আর নবী মুহাম্মদ মামলা দেবে কথা আছে কোরআনে। দলিল হিসাবে শক্ত কোনটা? হাদিস না কোরআন? হাদিসে আছে রাসূল সুপারিশকারী, আর কোরআনে আছে রাসূল কিছু উম্মতের বিরুদ্ধে হবেন মামলাকারী। কাদের বিরুদ্ধে মামলা করবেন? আল্লাহ বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আমার রাসূল বলবেন, ও আল্লাহ, আমার উম্মত অমুক 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 আমার রেখে আসা কোরআন পরিত্যাগ করেছে, এ কোরআন পড়ে নাই, এ কোরআন মানে নাই, আমি নবী তার বিরুদ্ধে মামলা দিলাম, তুমি বিচার করো। আপনারা যারা কোরআন না শিখে বসে আছেন, রাসূলুল্লাহর মামলার আসামি আপনি হবেন। মনে মনে ভাবতেছেন এই হুজুরের ওয়াজ আইয়া তো বিপদে পড়লাম, নামাজ কালাম পড়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাব। আমাদের পীর সাহেব হুজুর বলছে জিকির করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সকালে 100 বার, বিকালে 100 বার। হাদিসে আছে যে ব্যক্তি জিহ্বাকে জিকির দ্বারা সিক্ত রাখবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। এই জন্য তো আমি 100 দানার তাসবিহ এখন 1000 দানায় লম্বা বানাইছি, শুধু জিকির করতেছি। আর এই হুজুর কয় কোরআন না পড়লে মামলা খাওয়া লাগবে। কয় কি রে ও দোস্ত, শুনুন, সকাল বিকাল জিকির করা নফল, আর কোরআন পড়া কি নফল না ফরজ? গুরুত্ব কোনটার বেশি? আপনি ফরজ ছাইরা নফল ধরলেন, কি করলেন কামটা? এর মানে আপনার লুঙ্গি নাই, পাগড়ি আছে, মাথার মাঝে কি আছে কিন্তু তলায় কি নাই। এই যে লুঙ্গি ছাড়া পাগড়ি 40 হাত লম্বা করলে নামাজ হইব, কারণ পাগড়ি হলো সুন্নাত আর লুঙ্গি হলো ফরজ। বুঝতে হবে আপনাকে, ইসলাম কনসেপ্ট বুঝতে হবে। কোরআন আপনাকে পড়তেই হবে। আর যে সমস্ত বাবারা সন্তানকে কোরআন শিখান নাই, সন্তানের মামলার আসামি হওয়ার জন্য রেডি থাকেন। হাসরের দিন সন্তান বলবে, আল্লাহ আমাকে কোরআনমুখী করা আমার মা বাবার দায়িত্ব ছিল, তারা কোরআনমুখী করে নাই। এই জন্য সন্তানকে কোরআন শিখান। যারা কোরআন পড়তে পারেন তারা খুশি হয়ে বাড়ি যাইয়েন না যে আমি তো বাচ্চা গেলাম। কোরআন কি পড়া পর্যন্ত শেষ না বুঝা লাগবে? ইয়েস, আপনাকে কোরআন বুঝতে হবে। পড়া যেমন ফরজ, বুঝাটাও ফরজ। আফালা ইয়াদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলে তারা কোরআন কি বোঝে না, পড়ে না, গবেষণা করে না? তাদের কলবে কি কেউ তালা লাগাই দিছে? কোরআন তো কোনো মন্ত্র নয়। যেমন কিছু মন্ত্র আছে দেখবেন যে বিভিন্ন ইয়ারা ঠাকুররা পড়ে, অং অং চং চং বং 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 করে না? তো এগুলো অং বং চং চং করলো, যে ঠাকুর পড়লো হে বুঝলো কিনা আমরা জানি না, কিন্তু আমরা যারা শ্রোতা আমরা বং সং ছাড়া কিছু বুঝলাম। আচ্ছা, কোরআন কি এরকম কিছু যে ইমাম সাহেব পড়লো হুজুরে বুঝুক, আমার দরকার না, এরকম না। কোরআন মন্ত্রের কিতাব নয়। এই জন্য যে হুজুর পড়ছে সে হুজুরও বুঝবে, আপনি যে মুসলমান এটা আপনাকেও বুঝতেই। কোরআন বুঝার কিতাব, শিখার কিতাব, মানার কিতাব। খুব কঠিন কিছু নাকি? মনে মনে ভাববেন যে হুজুর এত কঠিন ইসলাম, না হয় বেহেশতে যেতে পারবো না। আমি বলবো দোস্ত, কোরআনকে যে কঠিন বলে তার ঈমানই থাকে না। কারণ কোরআনকে আল্লাহ নিজে কোরআনের 3টি আয়াতে পর পর বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সবচেয়ে সহজ করে দিয়েছি। কোরআনকে কঠিন বললে আয়াতের উল্টা, ঈমান চলে যায়। এবং আমি বাস্তবও দেখেছি কোরআনের মতো সহজ কোনো কিতাব নাই।
কারণ আমি নিজে দেখেছি, দু চোখ নাই, জন্মান্ধ, 30 পারার হাফেজ। এরকম কি আপনারা দেখেন নাই? তা আপনি এর কঠিন কিতাব কেমনে বলবেন যে অন্ধ বেড়া 30 পারা মুখস্থ করে ফেলছে? শুধু হাফেজ না, টেলিভিশনে প্রতিযোগিতা করে রমাদানে হাফেজেরা, তার মাঝে অন্ধ হাফেজ 1 নাম্বার হইয়া গেছে। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? বেড়া চোখ পিছনে ফেলাই দিচ্ছে।